নমস্কার, আজকে আলোচনা করব ২০২৫ সাল শুরুর আগেই বাড়ির বাইরে করে ফেলুন এই কিছু জিনিসগুলো। যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো অবশ্যই এই ২০২৫ নতুন বছর শুরুর আগেই বাড়ির বাইরে করে ফেলুন। এইগুলো আপনাদের জীবনের নেগেটিভ এনার্জি আরও বেশি করে বাড়িয়ে তুলছে। বাড়ির ভিতরে নেগেটিভ এনার্জি যত বাড়বে আপনাদের জীবনের ওপরে আরও বেশি প্রভাব পড়বে। এতে আপনাদের শারীরিক সমস্যা দেখা দেবে, মানসিক সমস্যা দেখা দেবে, আর্থিক উন্নতিতে বাধা দেবে। তো এই বাড়ির নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে এই বাস্তু টিপসগুলো। প্রথমেই বলবো যে বাড়ির ভিতরে যদি আপনাদের ভাঙা বাসনপত্র থেকে থাকে, যে সমস্ত বাসনপত্রগুলো আপনারা ব্যবহার করেন না, দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে অথচ সেগুলো ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, সেই সমস্ত বাসনপত্রগুলোকে বাড়ির থেকে বাইরে করতে হবে। এছাড়া আসবাবপত্র যেগুলো আপনারা ব্যবহার করেন না, যে সমস্ত আসবাবপত্রগুলো ভেঙে পড়ে রয়েছে সেগুলোকেও আপনারা বাড়ির বাইরে বার করতে হবে। দীর্ঘদিন ধরে আলমারিতে রেখে দিয়েছেন ছেঁড়া জামা কাপড়, তাহলে কিন্তু এগুলো অবশ্যই বাড়ির ভিতরে নেগেটিভ এনার্জিকে বাড়িয়ে তোলে। এছাড়া এই নতুন বছর শুরুর আগেই বাড়ির ভিতরে যদি ভাঙা আয়না থেকে থাকে, যে আয়নায় আপনারা মুখ দেখছেন কিংবা ব্যবহার করছেন অথবা ব্যবহার করছেন না, এরকম আয়না বাড়ির এক কোণে পড়ে রয়েছে, সেগুলো কিন্তু আপনাদেরকে বাড়ির বাইরে বার করে ফেলতে হবে। বন্ধ হয়ে যাওয়া ঘড়ি কিন্তু বাড়ির ভেতরের প্রচুর নেগেটিভ এনার্জি তৈরি করে, তাই বাড়ির বাইরে অবশ্যই আপনাদের এই বন্ধ হয়ে যাওয়া ঘড়িকে বার করে দিতে হবে। যে ঘড়িগুলো একেবারেই খারাপ হয়ে গেছে কিংবা ঘড়ি ব্যাটারি লাগাচ্ছেন না, দীর্ঘদিন ধরে ওই অবস্থায় ফেলে রেখেছেন, তাহলে কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি তৈরি হবে। অব্যবহৃত কাগজপত্র, যেগুলো আপনারা খবরের কাগজ হোক কিংবা যে সমস্ত পেপারগুলো আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন না, ধুলো পড়ে গেছে অথচ সেগুলোকে ব্যবহার করছেন না এবং বাড়ির ভেতরে জমিয়ে রেখে দিয়েছেন, সেগুলো আপনাদেরকে বাইরে বার করতে হবে। নতুন বছর শুরুর আগেই পুরনো বছরের যে ক্যালেন্ডার সেটা আপনাদের সরিয়ে দিতে হবে। এটা করতে হবে ঠিক নতুন বছর শুরুর আগের দিনকে। ২০২৫ সাল যেহেতু শুরু হচ্ছে আর ২০২৪ সাল যে চলে যাচ্ছে, সেই ক্যালেন্ডার খুলে ২০২৫ সালের ক্যালেন্ডার ঝুলিয়ে দিন বাড়ির উত্তর অথবা পূর্ব দিকে। বাড়ির ভেতরের যে ধুলো পড়ে যাওয়া বস্তু সেগুলোকে পরিষ্কার করে ফেলুন এবং যে সমস্ত বস্তুগুলোর ওপরে মাকড়সার জাল রয়েছে, জানলার ধারে হোক কিংবা কোনো রকমের কাঁচের ওপর, ছবির ওপর কিংবা আপনাদের সেলফে, যেখানে যেখানে আপনাদের মাকড়সার জাল দেখতে পাচ্ছেন সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন এবং বাড়ির ভিতরকে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, বাড়ির ভেতরে লক্ষ্মী আপনাদের প্রবেশ করবে, আর্থিক উন্নতি হবে, শারীরিক সমস্যা দূর হবে। মানসিকভাবে যে সমস্ত ব্যক্তিরা নেগেটিভ এনার্জি অনুভব করেন তাদের কিন্তু ক্ষেত্রেও বাড়ির ভিতরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই দরকার। এছাড়া বাড়ির ভিতরে যাতে সূর্যের আলো প্রবেশ করে সেই দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বাড়ির জানলা দরজাকে সকালবেলা সূর্যের আলো যাতে প্রবেশ করতে পারে সেরকমভাবে খুলে দিতে হবে। তো এই সমস্ত বাস্তু টিপসগুলো মেনে চলুন, নতুন বছর শুরুর আগেই করে ফেলুন বাড়িতে এই সমস্ত বাস্তু টিপসগুলো। অবশ্যই আপনাদের জীবনের অনেক অনেক সুফল দেখা দেবে, আর্থিক উন্নতি হবে এবং আপনাদের জীবনের নেগেটিভ এনার্জি দূর হবে। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।